চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মোবারক ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে এবং পুলিশ সদস্য ও সরকারি অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মোবারক সহ 4 জনকে গ্রেফতার করা হয়। এরা মূলত পাহাড়ে থাকে বা একটু নির্জন জায়গায় থাকে, যেখানে দেখা গেল যে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যায় না, সেসব এলাকায় অবস্থান করে বাড়িতে যায় না, খুব কম। তো ওই দিনে আমরা যখন এই তথ্যটা পাওয়ার পরে ওই কল্যাণপাড়া যে বাজার পাড়াটা, ওইখানে আমরা ওই বাড়িতে আমরা অভিযান পরিচালনা করার জন্য এখানে আমাদের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ, এই 2 জনের নেতৃত্বে আমাদের একটা টিম সেখানে উপস্থিত হয় এবং সে উপস্থিতি যখন টের পায় তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়। তো এই পরিস্থিতি থেকে তাকে ওইখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আমরা আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র তার কাছে কিন্তু ইনস্ট্যান্ট, মানে সে যে শুয়েছিল ওইখানে গিয়ে তার সহযোগী সহ ওখানে কিন্তু 4 জনের মধ্যে 4 জনের কাছে অস্ত্র এবং একবারে ওই লোডেড। তো এই অস্ত্রগুলো আমরা ওইখান থেকে উদ্ধার করি। এর বাইরেও আরো অনেক অস্ত্র ছিল। আসলে আনফরচুনেটলি এই বিষয়গুলো খুব দ্রুত জানাজানি হওয়ার কারণে আমরা কিন্তু খুব বেশি দূর আর এগোতে পারি নাই, যেটা সন্ত্রাসীদের নেটওয়ার্কগুলো অনেক স্ট্রং, তারা অনেকভাবে এটা আসলে জেনে যায়। তো এটা আমরা প্রথম থেকে এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি। তো এই সন্ত্রাসী কালা মোবারকের যে বিষয়টা, সে হচ্ছে বড় সাজ্জাদের নির্দেশনা এবং ডেভিড এমন তো এখন নাই, তাদের নির্দেশনা অনুযায়ী যখন যেখানে বলে, যেভাবে বলে সেভাবে কিন্তু সে কাজ করে, মানে সে তাকে চরমভাবে ব্যবহার করা হয়। এবং এই যে মাসুদ চৌধুরীর যে ঘটনায়, ওইটাতে কিন্তু সেই মাসুদ চৌধুরীকে ব্যক্তিগতভাবে চিনতেও না বা জানেও না, তার সম্পর্কে দেখেও নেই কখনো। কিন্তু ওই যে মোবাইলে যখন তাকে রায়হান তার ছবিটা পাঠায় দেয় এবং বলে যে এটাই হচ্ছে টার্গেট, একে মারতে হবে, এবং প্রথম গুলিটা কিন্তু সেই করে। তো সে খুবই দুর্ধর্ষ এবং পরবর্তীতে গিয়ে মাথায় যে গুলি করে, এটাও সে করে। অন্যান্য যেগুলো আছে সেগুলো তো আমরা ধরে ফেলেছি, 2-1 আবার এখনো বাদ আছে। আমাদের এই যারা সন্ত্রাসী বাহিনী যারা আছে, তারা একের পর এক কাজকর্ম করে যাচ্ছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই ইতিপূর্বে চট্টগ্রাম মহানগরীতে যে ঘটনাগুলো ঘটেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সে ছিল। যেমন এক্স-এমপি মুজিবুর রহমানের বাসার সামনে যে গুলির ঘটনা ঘটেছিল, সেটাও কিন্তু সেখানে সে ছিল। পুলিশ আরো জানায়, গ্রেফতার মোবারক হোসেন ওরফে কালা মোবারক পাহাড়তলী এলাকায় গত 13 জুন সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া আসামি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ব্রাজিলের তৈরি 9mm বিদেশি তরাস পিস্তল, একটি ইতালির তৈরি 7.65mm বিদেশি পিস্তল, একটি পাকিস্তানের তৈরি বিদেশি রিভলভার এবং একটি দেশীয় পিস্তল। এছাড়া 9mm পিস্তলের 18 রাউন্ড, 7.65mm পিস্তলের 5 রাউন্ড গুলি, 3টি পিস্তলের ম্যাগাজিন, 4টি পিস্তলের গুলি খোসা এবং 4টি শটগানের গুলি খোসা উদ্ধার করা হয়। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।